हेलो एवरीवन गुड मर्निंग सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो सुपर्णा बेंगली ब्लगे अनेक स्वागत जानिए आबार एकटी नतून ब्लग निये ब्लग बोलबो ना ठीकठाक एटा कि बोलबो निजेও बुझते पारछि ना तो যাই হোক आज 5 दिन पर आमार हाथे मोबाइल एलो तो সেই জন্য ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে গুড মর্নিংটা একটু শেয়ার করি আর আমার মুখের খুব পরিস্থিতি খারাপ আর আমি এখন একটু অনেক সুস্থ আছি বেশি বলবো না একটু সুস্থ আছি তো সেই জন্য তোমাদের সামনে একটুখানি ক্যামেরাটা অন করে আমি গুড মর্নিংটা জানাতে হবে তো আমাকে এখনো রিচার্জ করেনি সেটা পরে এখন কবে করবে সেটাও জানি না আর এই যে তোমার দাদা ভাই বসে আছে ছেলে এদিকে বসে আছে আর ওইদিকে আমার বৌদি বসে আছে আরেকজন কোথায় এই যে বেবি আমার কোলে নাই ওর পাপার কোলে আছে আর প্রচুর কমেন্ট আসছে প্রচুর কমেন্ট আসছে আমি রিপ্লাইগুলো মোটামুটি দিচ্ছি যতটা পারছি তো সবাই ভাবছে যে তোমাদের দিদিভাই রিপ্লাইগুলো দিচ্ছে কিন্তু আমার কাছে ফোন নেই তোমার দাদাভাই যতটা পারছে করছে আর তারপর বাড়িতে গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আস্তে আস্তে এখন যতটা পারছি করছি কিন্তু ব্লগ সেইভাবে তোমাদের সঙ্গে দিতেও পারছি না এখন ব্লগটা ঠিকঠাক করে কিছু হচ্ছে না এই তো পরিস্থিতি এখন মানে পরিস্থিতি খুবই খারাপের দিকে তবে একটা আমাদের হাসি খুশি এখন মধ্যে আছি এটাও ভালো লাগছে কষ্টের মধ্যে হাসি খুশির মধ্যে আছি আর সবাই কমেন্ট করছে ছেলে না মেয়ে বেশিরভাগ ভোট করেছে ছেলে তোমরা এতদিন শোনার জন্য সত্যি অপেক্ষা করেছিলে ছেলে কি মেয়ে বলে দেবো এই বলে দেবো তোমরা শুনতে চাইছো না খুব জানি খুব আগ্রহ তোমরা শোনার জন্য আমি ইচ্ছা করি এতদিন বলতে পারিনি আমি জানি তোমাদের দিদি ভাইয়ের মুখ থেকেই শোনো কথাটা আর সে কেমন আছে একবারে সেটাও জানতে পারবে তো ফাইনালি আমার ঘরের লক্ষ্মী এসেছে আমার মুখ থেকেই শুনে নিলে আমার একদম মানে আমার কোলে যে লক্ষ্মী আসবে সেটা স্বপ্ন ভাবিনি একদমই আশা করিনি তো যাই হোক ভগবান আমার মুখ করে চেয়েছে আমি অনেক কষ্টের মধ্যে থেকেও আমি একটা লক্ষ্মী এনেছি আর অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে গেছি সেই সমস্যাগুলো সব বাড়িতে গিয়ে বলবো এখনো বাড়িতে যেতে পারিনি তো আস্তে আস্তে সব একটা একটা করে ব্লগের মাধ্যমে তোমাদেরকে সমস্যাটাই জানাবো যতটা পারি জানাবো আর এখন তো বাড়িতে যাওয়ার কোনো এখনো উচ্চবাচ্যই নেই তো যখন হবে তখন আর এই যে এখন সকালবেলা এখন বসে আছি সবাই মিলে যেহেতু এখন একটুখানি ঢুকতে দিয়েছে আর একটুখানি তোমার দাদা ভাই আমার বেবিকে কোলে নিয়ে বসে আছে তবে এরপর আবার তোমরা আবদার করো না যে বেবির মুখ দেখাও আমি কিন্তু এখন মুখ দেখাতে পারবো না কটা দিন যাক আস্তে আস্তে সবই দেখতে পাবে কতদিন তোমাদের সামনে লুকিয়ে রাখবো বলো তো ঠিক দেখতে পাবে আর এখন বেবিদেরকে বেশি ক্যামেরার সামনে আনাটা অসুবিধা একদম ঠিক না হাঁপিয়ে যাচ্ছে একটুখানি কথা বললে হাঁপিয়ে যাচ্ছে সেই আগের হাঁপানিটা আমার আর গেল না শরীর প্রচণ্ড দুর্বল তো চলো আবার পরে হবে আমি বাইরে বেশি সেরকম দাদা ভাই কি বলতো খুব টেনশনের মধ্যে আছে তো ওই জন্য ছোটাছুটি করতে হচ্ছে একা হাতে আমাকে নিয়ে প্রচণ্ড টেনশনের মধ্যে ছিল এখানে যেতে হচ্ছে ওখানে যেতে হচ্ছে ব্লাড আনতে যেতে হচ্ছে এসব করতে হচ্ছে তারপর হাতে সবসময় ব্যাগ জলের বোতল তারপর আমার ছেলেকে নিয়ে সারাক্ষণ ধরে আছে ছেলে তো কোথাও যাবার জায়গা নেই জানোই তো তোমরা সবই একা ঘরের সংসারে ছেলে একাই আমার তোমার দাদা ভাইয়ের কাছেই আছে তো সেই জন্য ব্লগ তোমার দাদা ভাই সেইভাবে শ্যুটও করতে পারছে না তো দেখা যাক আজকের পর থেকে একটু করে ব্লগটা শ্যুট করতে পারে কিনা একটু শ্যুট করবে ঠিক আছে কি করছো না করছো বাইরে একটু দেখাবে বাইরে হোলি সব দেখো পিছন লাল করে হোলি তোমাদেরকে জানাই আমাদের দেখো হ্যাপি হোলিতে আজকে সাদা আমার পুরো একদম হাত সাদা ছেলের মন খারাপ ছেলের আজকে বড় প্রোগ্রাম ছিল একটা বসন্ত উৎসব ছিল করতে পারলো না সেটাও গেল কিছুদিন আগে একটা কলকাতায় প্রোগ্রামে চান্স পেয়েছিল সেটাও করতে পারলো না কি করবো বলো তো এমন পরিস্থিতি এইটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নাচ পরে হবে নাচ তো সারা জীবন রইল তো এবার ছেলেকে কন্টিনিউ এবার ছেলের দিকটা একটু দেখতে হবে ছেলের পরীক্ষা সামনে একদম সামনে বেশি দিন দেরি নেই আর কি বলছিলাম হ্যাঁ হোলির কথাটাই বলে দিই হোলিতে এই বছরে আর সেইভাবে মজা করতে পারলাম না তোমরা তো জানোই আগের বছর খুব মজা করেছিলাম এই বছর আর হলো না সামনে বছর বিন্দাস করে হোলি মজা করবো একদম সবাই মিলে 4 জন মিলে চলো পরে 3 জন ছিলাম 4 জন হয়ে গেলাম ডাক্তারবাবুদের ঢোকার টাইম হয়ে গেছে আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে যাই চলো এখন আপাতত রাখি এরা বেরিয়ে যাবে আর ফোনটা আমি রাখছি না সেইভাবে ফোনটা আমি অ্যালাউ নেই এখানে ফোন অ্যালাউ নেই পেশেন্টের কাছে ঠিক আছে চল পরে আসছি আমি নয় ও দিদি শুট করে আমি আবার যদি আসতে পারি আবার দুপুরের পর তোমাকে দেবো ঠিক আছে চলো
কচুরি খেতে এলাম, বের করে দিয়েছে বাইরে। হ্যাঁ কচুরি খাবো, আর ওদের জন্য কচুরি নিয়ে যাবো। খেয়ে নে। খিদে পেয়েছে জোর, পেয়েছি হাতের কাছে, খাবারটা ছেড়ে দেয়। খেয়ে না যে হলি, চারিদিকে বন্ধ, জিপ দেখে নি। খাবারটা খেয়ে নি আর ওদেরকে দিয়ে আসি খাবার। এখন খাচ্ছি মেডিসিন, মেডিসিন খাওয়ারই সময়। এত টিফিন করা হলো, টিফিন করার সাথে সাথে মেডিসিন আছে, কিছু মেডিসিন খাচ্ছি। এই তো এখানে বসে বসেই দিন কেটে যাচ্ছে আমার। প্রচণ্ড গরমও রেখেছে এখানে, প্রচণ্ড মুখ চোখের হাল খারাপ। কিরকম পাগল পাগল নিজেকে লাগছে মনে হচ্ছে, একদম পাগল পাগল। বাড়িতে যাই সব ঠিকঠাক হয়ে যাবে, তাই না? চলো, অনেকগুলো মেডিসিন আছে, এখন খেতে হবে। এরকম অনেক। অনেকক্ষণ পর তোমাদের সামনে ক্যামেরায় এলাম। ফোনটা তোমাদের দিদিভাইকে দিয়েছিলাম, কিন্তু তারপরে আর তোমাদের দিদিভাই কিছু ভিডিও শ্যুট করতে পারেনি। একটা হঠাৎ করেই দুঃখের খবর হলো, যেটা হচ্ছে সকাল 11টা এরকম সময় তোমাদের দিদিভাই টিফিন করেছে, 10:30 11টা সম্ভবত। টিফিন করার পরেই শিশুদের ডাক্তারবাবু এসেছিলেন, বেবিকে চেক আপ করলো। চেক আপ করে কিছু একটা বুঝে বলেছে সঙ্গে সঙ্গে আবার এসএনসিইউতে ভর্তি করতে হবে। মাত্র 2 দিনের জন্য তোমাদের দিদিভাইয়ের কাছে দিয়েছিল বাচ্চাটাকে। প্রথম থেকে এসএনসিইউতেই ছিল, আবার দিয়েছিল। তারপরে আজকে আবার হঠাৎ করে কি বুঝেছে, বলছে আজকে এমার্জেন্সি ওকে এসএনসিইউতে দিতে হবে। তো সেই থেকে তোমার দিদিভাই খুব কান্নাকাটি করছে, বুঝিয়ে পারছি না। মানে শান্তি বলে জিনিসটা নেই। অনেকে শুনেছি হসপিটালে এলে পাশাপাশি কোথায় থাকার জায়গা, এর বাড়ি তার বাড়ি করে খেয়ে নিচ্ছে। আমাদের কপালে সেটা নেই। থাকছি তো একে গাছের তলায়, দেখতেই পাচ্ছ। একটু পরে গাছতলায় আর বসা যাবে না, অতিরিক্ত কাক, বক আর হচ্ছে পানকৌড়ি, শালিক পাখির পটি পড়বে। তোমাদেরকে একটুখানি আমি দেখাবো, কীভাবে দেখাবো একটু পরে দেখাবো। 1 মিনিট। একবার স্টপ করতে হয়েছিল, তোমার দিদিভাইয়ের ভেতর থেকে ফোন এসেছিলো, কথা বললাম। বাইরে এখানে প্রচণ্ড, আমাদের এখানে মেঘ ধরেছে প্রচণ্ড হারে, বৃষ্টি হবে সম্ভবত, প্রচণ্ড গরমও রেখেছে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, যে কাছে পিঠে যে কারো বাড়িতে রয়ে যাব কিংবা কোথাও খাওয়া দাওয়া করে নেবো। আজকে হোলির দিন, সমস্ত হোটেল, প্রায় 90% হোটেলই বন্ধ। কোনো রকমে ঠেলে গুজে একটা হোটেলে প্রচণ্ড ভিড়, খাওয়া দাওয়া করেছি। মানে বিচ্ছিরি ব্যাপার যাকে বলে। আর হসপিটাল যেহেতু সরকারি, ভেতরে ভিডিও করা অবশ্যই অ্যালাউ নেই, লেখাই আছে দেয়ালে। তা সত্ত্বেও তোমাদের দিদিভাই সকালবেলা একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছিল। জানি না আজকে আর তোমাদের দিদিভাই ভিডিওটা শেষ করতে পারবে কিনা, মনে হচ্ছে যেন পারবে না, কেননা ওর ফোনটা আমাকে বার করে দিয়েছে। ওর কাছে ওর বৌদি আছে, বৌদির ফোনটা আছে, সেখানে তো শ্যুট করা যাবে না, এরকম ব্যাপার। তো এরপর আমি আবার ওদের সঙ্গে দেখা করতে পারবো সকাল 7টায়। তো যেটা বলছিলাম, ছেলেটাকে নিয়ে আমি একদম সেই পথের পথিকের মতো এখানে ওখানে আমাকে কাটাতে হচ্ছে। ডাস্টবিনের গন্ধ দেখবে, দেখতে পাচ্ছ কীভাবে বসে আছি সারাক্ষণ এইভাবে। ওই দেখো গাছের তলায় বগের পটিগুলো দেখতে পাচ্ছ। মানে যেখানেই বসছি মাথাতে শুধুই দেখছি পাখির পটি পড়ে যাচ্ছে। মাথা ধুয়ে মাথা ঠান্ডা লেগে যাচ্ছে। তো তারপর সকাল 11টার সময় বেবিকে আবার এসএনসিইউতে দেওয়ার পর 3টের সময় যেতে বলেছিল বাচ্চার মাকে, তোমার দিদিভাই আবার গেছিলো। এরপর আবার বিকেল 5টায় যাবে। মানে 2 ঘন্টা ছাড়া বাচ্চার মা যেতে পারবে, একদম ফ্রেশ হয়ে, আলাদা পোশাক পরে, স্যানিটাইজেশন হয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে ঢুকতে পাবে। দিয়ে আসবে 12 ঘন্টার পর ওরা রিপোর্ট করবে, রিপোর্ট করে বলবে। আজকে একটা রিপোর্ট হয়েছে বাচ্চাটার, এমনি নর্মাল ভালো আছে।
খুব টেনশনের মধ্যে আছি, একদম ভালো নেই মন মেজাজ। ভেবেছিলাম আজকে সম্ভবত ছুটি দিয়ে দেবে কিংবা কালকে দেবে, হলো না। মন খুব খারাপ হয়ে গেল। যাই হোক, তোমরা একটু আশীর্বাদ করো যেন সব ঠিকঠাক হয়। ভিডিওগুলো হয়তো তোমরা পরে পাবে, ভিডিওটা শ্যুট করে রাখছি কদিন তো ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু আবার তোমার দিদিভাই বললো ভিডিওটা শুরু করো, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাহলে কিছুটা অংশ এখানকার একটু শ্যুট করে নিয়ে যাব। সেই জন্য আজকে ভিডিওটা নিজে হাসি মুখে শুরু করলো যে আজকে বিকাল কিংবা কালকে সকালে আমাদের ছুটি হয়ে যাবে, সেই ভেবে ভিডিওটা শুরু করলো। কিন্তু দেখো কপাল কীরকম, হলো না। এখন দেখা যাক রাত্রের খাওয়া দাওয়া এখানে জিজ্ঞাসা করছি, হোটেল কেউ খুলবে না, কিছু না পেলে শেষে বাধ্য হয়ে মুড়ি খেয়ে নেবো, জল টল ঢেলে খেয়ে নেবো। একদম ভালো লাগছে না, মানে বাচ্চা হতে যাওয়া এখানে যে বোঝা যাচ্ছে মেডিকেল কলেজ যে কী জিনিস, সব দুঃখ কান্না হাসি, কিছু ভালো লাগছে না, খুব টেনশনের মধ্যে আছি। চলো বেশি বুকে ফেললাম, মনের কথাগুলো কারোর সঙ্গে তো গল্প করতে পারছি না। আমি আর ছেলে দেখো একভাবে বসে আছি দুজনে, পাশাপাশি কারোর সঙ্গে যে একটু বন্ধুত্ব করবো, গল্প করবো, আমি একদম এসব পছন্দ করি না। আর বিশেষ করে তোমরা তো বুঝো, হসপিটালের এখানে এসে কে কী রকম মনের মানুষ, কে কী উদ্দেশ্য নিয়ে কথা বলবে বুঝতে তো পারবো না, সেই জন্য কারোর সঙ্গে বেশি কথাও বলছি না। যা হলো আমরা বাপ বেটায়, নেট নেই শোনা বাবু। যাই হোক, পরে আবার কথা বলবো। হ্যাঁ, অনেক কিছু বলার আছে, বলতে পারছি না। তোমার দিদিভাই 5টার সময় আবার যাবে এসএনসিইউতে, তারপর ফিরে এসে মোটামুটি 5:30 6টার সময় আমি তোমাদেরকে আবার একবারটি আপডেট দেবো। তোমার দিদিভাই এমনি ভালো আছে, বাচ্চাটাও সামান্য একটু প্রবলেমের জন্য পাঠিয়েছে। যাই হোক, ডাক্তারবাবুরা নিশ্চয়ই ভালো বুঝেছে, নাহলে কেন পাঠাবে বলো। তো এখানে যতদিন আছি কমসে কম ট্রিটমেন্টটা একটু ভালো করে পেয়ে নিক। বাড়িতে গেলে তো আর আমরা অতটা বুঝতে পারবো না, সেই সপ্তাহে একদিন কি মাসে একদিন শিশু ডাক্তার দেখানো হবে। তার থেকে এখানেতে যতক্ষণ আছি একটু ডাক্তারের হাতে থাকি। চলো পরে আসছি। হ্যাঁ, ভালো লাগছে না। নারকেলটা উঠিয়ে কই একটু ঝালমুড়ি নিলাম, দুজন মিলে খাবো বাপ বেটাই। ছেলেটার খিদে পেয়েছে, বাঁকুড়ার স্পেশাল ঝালমুড়ি। চলো খেয়ে নি। রুটি খেয়ে ফেলেছি, রুটি শেষ করে এই 4টি আলু ভাজা পড়ে আছে, এখানে ডিম ভাজা, কাঁচা লঙ্কা, এখানে মটর কলাইয়ের ঘুগনি। এটা ছেলের জন্য স্পেশাল। কি এটা? খাসি মাংস। খাসি মাংসটা মুরগি তরকারিটা বেড়ে আছে বলে 2টি মুড়ি খাবো। রাত বেশি হয়নি, 1:30 বাজছে। কালকে মনে হয় রাতে চান করেছিলাম বলো বাবা। আগে করবি? শীত করে যদি রাত্রি অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, শুয়ে আছি। রুম পুরো অন্ধকার। সারাটা দিন কীভাবে কেটে গেল ভেবেছিলাম এক, আর হয়ে গেল। সারাটা দিন পুরো উল্টো পাল্টা হয়ে গেল। চলো, ভিডিও ছোটোই হোক, কিছু করার নেই। ভেবেছিলাম তোমাদের দিদিভাই আজকে ভিডিও করবে, কিন্তু পারলো না। বাট আবার তো গুড নাইট বলতে এলাম, গুড নাইটটা বলে ভিডিওটা শেষ করে রাখি। আগামীকাল যদি ভালো থাকে, সুস্থ থাকি, দেখি যদি ভিডিও শ্যুট করতে পারি করব। চলো, গুড নাইট। তোমার দিদিভাইকে আরেকবার ফোন করবো, কথা বলবো। ফোনগুলো 100% চার্জ হবে, চার্জ হলে ঘুমিয়ে যাবো। ভোর উঠবো, কালকে সকালে উঠে ছেলেকে স্নান করাবো। বাড়ি যাওয়া হবে কি না জানি না। শ্যাম্পু সাবান কিনে এনেছি, ভালো করে স্নান করতে হবে। আজকে প্রচণ্ড ঝড় দিয়েছে, সে বালি ধুলো গোটা মাথায় ফাতায় সব হয়ে গেছে।
তো সেগুলো কাল সকাল না হলে পরিষ্কার তো হবে না। রাত্রে ভেবেছিলাম আজকে স্নান করবো, হলো না, ঠান্ডা লাগছে। দুপুরবেলায় প্রচণ্ড গরম করছে আর সন্ধ্যের পর ঠান্ডা লাগছে। ছেলে কাছে এসেন্সিতে সবই ভালো আছে, কিন্তু 12 ঘন্টা না কাটলে দেবে না। ছেলের মা একটু ভালো আছে। চলো আর বেশি বকবক করবো না, অনেকক্ষণ বলে দিলাম গুড নাইট বলে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। এরপর আসবে ভালো ভালো বাড়ির ব্লগ। টাটা। টাটা, গুড নাইট।